परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पवित्र भाद्र मासे এই পাঁচটি জিনিস আপনারা এড়িয়ে চলুন। যারা পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করেছেন, যারা পরম দয়ালের প্রত্যেকটি আদেশ নির্দেশকে যথাযথভাবে মেনে চলতে পারেন, তারা কিন্তু এই পাঁচটি জিনিসকে অতি অবশ্যই এড়িয়ে চলবেন। আমরা এই যে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছি, এর মধ্য দিয়ে আমাদের কি হবে? এর মধ্য দিয়ে কিন্তু সহজেই আমাদের জীবন সুন্দর সুমধুর হবে। এই পবিত্র ভাদ্র মাস হলো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মাস। তার এই আবির্ভাব মাসে আমাদেরকে কিন্তু অত্যন্ত স্ট্রিক্টলি সমস্ত কিছুকে পালন করতে হবে, তার প্রত্যেকটি বিধানকে যথাযথভাবে মেনে চলতে হবে। তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো। এবং এইভাবে যদি আমরা সারা জীবন চলতে পারি, তাহলে কিন্তু সারা জীবনই আমরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে বললেন, সৎসঙ্গ মানে হলো জীবন বৃদ্ধি তপা সংস্থা, যা মানুষকে বাঁচায় বাড়ায়। তাকে বাদ দিয়ে কিছু হয় না, তাকেই বলে ধর্ম। সৎসঙ্গের দ্বারাই হলো ধর্ম। কর্ম বাদ দিয়ে ধর্ম হয় না। সবাইকে নিয়ে বাঁচতে বাড়তে গেলে করতে হবে তাই, যাতে বাঁচা যায়, বাড়া যায়। অর্থাৎ আমরা এমন কর্ম করব যে কর্মের জন্য আমরা বাড়তে পারি, বাঁচতে পারি, সঠিকভাবে থাকতে পারি এবং এবং সমস্ত কিছুকে যথাযথভাবে পালন করে চলতে পারি, সবাইকে নিয়ে চলতে পারি। তাই বাঁচা বাড়া যখনই আমাদের জীবন থেকে চলে যায়, তখন কিন্তু আর প্রকৃত রূপে সৎসঙ্গী হয়ে ওঠা হয় না। তাই বাঁচা বাড়ার পথকে অবলম্বন করতে হবে। আর তার দেখানো পথই যে আমাদেরকে প্রকৃত রূপে বাঁচা বাড়ার পথ দেখাবে, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই তো যারা সৎসঙ্গের আশ্রয় আমরা গ্রহণ করেছি, তারা প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে আমাদের জীবনকে সুন্দর সুমধুর করে তুলব। এই পবিত্র ভাদ্র মাসে আমরা কিন্তু খুব করে নাম জপ যেমন করব, তেমন যথা সময়ে তার প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি বিধিবিধানকে কিন্তু মেনে চলার চেষ্টা করব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, নিজেত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। আমরা কিন্তু কখনোই আমাদের নিজেত্ব হারিয়ে অন্যকে খুশি করার চেষ্টা করব না। আমরা শুধুমাত্র ঠাকুরের কর্ম করব, ঠাকুরকে খুশি করার চেষ্টা করব, পরমপিতা সন্তান হয়ে ওঠার চেষ্টা করব। এই সময় কিন্তু আপনারা অতি অবশ্যই সৎ গ্রন্থাদি পাঠ করবেন, সাধুসঙ্গ করবেন, সৎসঙ্গে যাবেন, তবেই কিন্তু মনে শান্তি পাবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, জীবনে একটু করে হলেও সাধু ও সৎসঙ্গ করো, তবেই মনে শান্তি পাবে। আর যদি একবার ভুল পথে চলে যাও, সেখান থেকে ফিরে আসা বড়ই কঠিন গো। তাই তো আমাদেরকে কিন্তু সৎসঙ্গ করতে হবে, তার চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, তবেই আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো, সুন্দর সুমধুর জীবনের অধিকারী হতে পারবো। চলনে যত আসবে বাধা, ইষ্ট নাম ছাড়িস না। দয়াল ঠাকুর আছেন মাথায়, ইষ্ট নাম ভুলিস না। আমাদেরকে ইষ্ট নাম কিন্তু ছাড়লে হবে না। আমাদের চলনে যত বাধা, যত বিপত্তি, যত গ্রহদোষ, যত কিছুই আসুক না কেন, সমস্ত কিছুকে পরম দয়ালের শ্রীচরণে উৎসর্গ করব, সমস্ত কিছু তাঁর উপর ন্যস্ত করব এবং তাঁর চরণে একটাই প্রার্থনা জানাবো যে, হে দয়াল, আমার যা কিছু মঙ্গল তাই করুন। তিনি কিন্তু আমার মঙ্গলটাই করবেন, যাতে আমার মঙ্গল হবে সেটাই আমার জীবনে ঘটবে। আমরা অতি অবশ্যই সকালবেলা স্নান সেরে পরম দয়ালের শ্রীচরণে ফুল অর্পণ করব এবং তাকে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করব। এই মাসটা কিন্তু আপনারা অতি অবশ্যই আমিষ আহার বর্জন করবেন, নিরামিষ আহার কিন্তু গ্রহণ করবেন। আমিষ আহার এই মাসে কিন্তু একদমই গ্রহণ না করাই ভালো। পরম দয়ালের পবিত্র আবির্ভাব মাসে তার প্রত্যেকটি বিধিবিধানকে যিনি যথাযথভাবে পালন করে চলতে পারবেন, তিনি তার জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবেন এবং সহজেই কিন্তু
তিনি ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবেন। এই পবিত্র মাসে আপনারা কিন্তু হিংসাকে বর্জন করবেন, কারোর প্রতি কোনো রকম দ্বেষ কিন্তু মনের মধ্যে রাখবেন না। মনকে পবিত্র রাখবেন এবং দেহ মনকে সদা সর্বদা শুদ্ধ রাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু আখেরে আপনারই মঙ্গল হবে। যারা এখনো পর্যন্ত পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করেননি, তারা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে পরম দয়ালের প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। এবং যারা তার সদ্দীক্ষা গ্রহণ করেছেন, তারা কিন্তু তিনি যেমন যেমন যে সময় যে কর্ম করার কথা বলেছেন, সেই সময় সেই কর্ম করার মধ্য দিয়ে নিজেদের জীবনকে ধন্য করে তোলার চেষ্টা করবেন। এই পবিত্র মাসে আপনার গৃহে যদি কোনো ভিক্ষুক আসেন, তাহলে কিন্তু তাকে কখনো খালি হাতে ফেরাবেন না। এটা কিন্তু সারা জীবন করার চেষ্টা করবেন। যদি বাড়িতে কোনো মানুষ আসেন সাহায্যের জন্য, তাকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন। পশু পাখিকে সেবা দেবেন। এই সময় কিন্তু পশু পাখির উপর প্রহার করবেন না, তাদের প্রতি অবহেলা করবেন না। এই পবিত্র মাসে আপনারা যদি দান ধ্যান করতে পারেন, তাহলে কিন্তু খুবই মঙ্গল। মনের মধ্যে থেকে সকল প্রকার অহংকার হিংসাকে ত্যাগ করে দান ধ্যান কিন্তু করতে হবে। মনের মধ্যে অহংকার থাকলে সেই দানের পুণ্যফল কিন্তু লাভ করা যায় না। তাই অহংকারকে ত্যাগ করতে হবে, যতটা পারা যাবে নিঃস্বার্থভাবে চুপি চুপি দান করতে হবে। তবেই কিন্তু সেই দানের মাহাত্ম্য বজায় থাকবে এবং সেই দানের পুণ্যফল কিন্তু আপনি সহজে লাভ করতে পারবেন। এই পবিত্র মাসে মন থেকে ক্রোধকে কিন্তু দূর করবেন। মনের মধ্যে যত প্রকার ক্রোধ রয়েছে, সেই ক্রোধকে দূর করে মনকে শান্ত, সুন্দর, সুষ্ঠু করে তোলার চেষ্টা করবেন এবং সদা সর্বদা পরম দয়ালের নাম জপ করতে থাকবেন। যখনই সময় পাবেন পরম দয়ালের নাম জপ করতে থাকবেন। আর সকাল সন্ধ্যে অতি অবশ্যই প্রার্থনা করবেন। নিয়ম মেনে, সময় মেনে আপনারা কিন্তু এই কর্মগুলি যথাযথভাবে পালন করবেন, না হলে কিন্তু কোনো পুণ্যফলই আপনি লাভ করতে পারবেন না। যারা পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে পরম দয়ালের প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে পালন করেন, তারা কিন্তু সহজেই ঠাকুরের মানুষ হন। তারা সহজেই তার জীবন থেকে সহজেই কিন্তু সকল বিপদ আপদকে তারা দূর করতে পারেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকেই কিন্তু পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে এই বিশেষ কর্মগুলি যথাযথভাবে পালন করবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে।